হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএসসিএন। এই মুহূর্তে এসএসসিএন স্টুডিওতে রয়েছেন ভারতের দুই প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার সঞ্জয় মাঝি এবং আলভিটো ডি কুনহা। আপনাদের দুজনকে স্বাগত। সঞ্জয়, প্রথমে আপনার কাছে আসবো। আমরা আজকে একটা দুর্দান্ত ম্যাচের প্রি ম্যাচ শো করছি, সেটা হচ্ছে জেএইচআর রয়্যাল সিটি এসসি। তারা কিন্তু আজকে হাওড়াতে, অর্থাৎ হাওড়ার হোম গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এর সাথে। এবার জেএইচআর এর সঙ্গে যদি স্ট্যাটটা আমরা দেখি, জেএইচআর কিন্তু একটা ভালো পারফরম্যান্স রয়েছে, লিগ টেবিলের একেবারে উপরে রয়েছে এবং 6 ম্যাচ খেলে তাদের সংগ্রহে রয়েছে 13 পয়েন্ট। মজার ব্যাপার হচ্ছে জেএইচআর কিন্তু 9 গোল করেছে, কিন্তু কনসিড করেছে মাত্র 2টি গোল। এই প্রসঙ্গে আমি জিজ্ঞেস করবো, জেএইচআর এর কি আজকে একটু অ্যাডভান্টেজ থাকছে ম্যাচে? দেখো, ওরা অনেকগুলো গোল করেছে এবং প্রত্যেকটা ম্যাচ জেএইচআর এই মুহূর্তে লিগের টপ টেবিলে আছে। এবং কাল যার সাথে খেলা হাওড়া টিম, হাওড়া হুগলি ওয়ারিয়ার, এই টিমটাও ভালো টিম। তোমাকে একটা জিনিস দেখতে হবে যে দেখো, গোল খাওয়াটার দিক দেখতে গেলে হাওড়া 11টা গোল 12টা গোল করেছে, 11টা গোল খেয়েছে। সেক্ষেত্রে জেএইচআর একটা অ্যাডভান্টেজ জায়গায় আছে এবং গোল টেবিলে এবং তারা সবার উপরে আছে। এই ম্যাচটা খুব এক্সাইটিং ম্যাচ হবে, কেননা দুটো টিমই টপ টেবিলে আছে, ফার্স্ট আর সেকেন্ড আছে। এই ম্যাচটা যারা জিতবে তারা লিগের টপ টেবিলে চলে যাবে এবং দুটো টিমই সত্যিকার ভালো টিম, আর দুটো টিমের ভালো ভালো স্ট্রাইকার আছে দুটো টিমে। জেএইচআর এর রয়েছে রবি হাসদা, সে কিন্তু একাই 5 গোল নিজের কাঁধে নিয়েছে। তার সঙ্গে জোটা রয়েছে 3 গোল করেছে এবং সাজান শাহানি 1 গোল করেছে। তো কিছুটা কি রবি হাসদা এবং জোটার উপর ডিপেন্ড করে চলছে জেএইচআর? না, অবভিয়াসলি দেখো, জেএইচআর রবি হাসদা আর এবং জোটা দুটো স্ট্রাইকার খুব ভালো। আগের দিনও আমি ম্যাচ দেখেছিলাম, আগের দিনও ম্যাচে আমি কমেন্টেট করেছিলাম। সেটা আমি যখন বললাম, দুটো টিমের মধ্যে একটা স্ট্রাইকারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। কোন বলটা আমি ফ্লিক করে ঠিক পাবে, কোন বলটা আমি ধরলে কোথায় যাবো, সেই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো বক্সের মধ্যে টাচ খেলছে। এবং হাওড়ার ক্ষেত্রে যে হাওড়ার টিমটা তোমার স্ট্রাইকার দিকে দেখতে গেলে, ও ফরওয়ার্ডের নামটা বলেছি, পাওলো সিজার কিন্তু অনেক ম্যাচে হাওড়াতে কিন্তু তোমার উইনিং গোল করে দিয়েছেন। যে ম্যাচ হারছে, যে ম্যাচ ড্র করছে, ডেড বল শিশুদের ফ্রি কিক করে হেড করে গোল করেছে। অবভিয়াসলি কালকের ম্যাচটা তোমার দেখতে গেলে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ এবং অনেক লোক এবং লিগের যারা যে টিমগুলো আছে সেই টিমগুলো সবাই তাকিয়ে থাকবে এই ম্যাচটাকে নিয়ে। এটা খুব ভালো উপভোগ্য একটা ম্যাচ হতে হবে। আলভিটো, তোমার কাছে আসবো। আমরা যে ম্যাচ নিয়ে ডিসকাস করছি, জেএইচআর রয়্যাল সিটি এসসি, তারা কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলছে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তারা হোম গ্রাউন্ডে খেলছে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স কিন্তু 12 গোল করে 11টা গোল কনসিড করেছে। কোচ ব্যারেটো তোমার খুবই ক্লোজ। ব্যারেটো কি একটু বেশি এক্সপেরিমেন্টাল, বা তুমি বলতে পারো টু সাম এক্সটেন্ট টিমকে নিয়ে একটু গ্যাম্বলিং করছেন? আমার তো তাই মনে হলো, কিন্তু আমি কালকে যেমন ম্যাচের পর ওনার সাথে কথা বললাম, তার কথা হচ্ছে কি আমরা একদিন পর পর ম্যাচ হয়তো তাই জন্য হয়তো কিছু চেঞ্জেসগুলো আনছে যাতে এই ম্যাচ, তার মানে কি ওরা জেএইচআর মুর্শিদাবাদ টিমটাকে একটু অন্যভাবে দেখছে। তার মানে এটা নয় কি ওরা বর্তমানকে লাইটলি নিয়ে নিচ্ছে, সেটা একটা ব্যাড ডে ইন অফিস যেমন হয়, সেটা হয়তো 4-1 বলে ওরা হেরেছে। তুমি কি ব্যাড ডে ইন অফিস রিয়েলি বলতে পারো? কারণ আমরা যদি হাওড়া হুগলির রেকর্ড দেখি, 12টা গোল করেছে টিম, ভালো পারফরম্যান্স রয়েছে, ওপরের দিকেও রয়েছে, কিন্তু গোল কনসিড করা তো কমছে না। তাহলে ব্যাড ডে ইন অফিস না না, সেটা তো ডেফিনেটলি। কিন্তু আমি কেন বলি, আজকে এই দলটাকে আমরা এমন ভাবে রেখেছিলাম কি দে আর ওয়ান অফ দ্য ফেভারিটস টু উইন দ্য প্রথম বছরের বিএসএল। তার মানে এটা নয় কি বাকি 7টা টিম তারা কিন্তু ফেভারিটস নয়, তার সেটা নয়। ব্যারেটো একজন কোচ, যথেষ্ট বড় কোচ, তার সাথে সাথে কিছু ভালো রিক্রুটমেন্ট করেছে, টিম সত্যি ভালো খেলতে শুরু করেছে। দে হ্যাড স্টার্টেড দ্য সিজন ভেরি ওয়েল। একটা ম্যাচ ওরা যখন হেরেছে তার পরে আবার রিকভার করেছে। বাট এই যে লাস্ট কয়েকটা ম্যাচ যে ব্যারেটো টিম, আর স্পেশালি লাস্ট ম্যাচ 4-1 গোল হারার পর মনে হচ্ছে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। আমি কলকাতা লিগ করতে করতে তোমার কাছ থেকে একটা কথা শুনেছিলাম, তুমি বলেছিলে যে স্ট্রাইকাররা ম্যাচটাকে উইন করায়, কিন্তু ডিফেন্ডাররা বা ডিফেন্স কিন্তু টুর্নামেন্টটাকে উইন করে। এক্স্যাক্টলি, এই জায়গায় কিন্তু ব্যারেটোর বড় একটা সমস্যা। 12টা গোল 6টা ম্যাচে, নট ব্যাড, কিন্তু 11টা গোল কনসিড করা, দ্যাটস আ বিগ নাম্বারস। কারণ হচ্ছে ব্যারেটোর শুধু স্ট্রাইক ফোর্সটা দেখলে হবে না, তোমাকে তো ডিফেন্সটা সামলাতে হবে, ডিফেন্সকে কম্প্যাক্ট করতে হবে। হয়তো উনি হয়তো একজন একটা স্ট্রাইকার ছিল, সেইভাবে হয়তো প্লেয়ারকে শিখিয়ে দিচ্ছে, কিন্তু কোচিংয়ে যখন চলে আসে তখন কিন্তু একটা কোচ নিজের লাইফে কোন জায়গায় খেলেছে সেটা কেউ দেখে না।
সেটাকে সব জায়গায় কিন্তু কম্প্যাক্টনেস আনতে হবে। তো আশা করি কালকে ম্যাচ আজকের তুমি ম্যাচ হাওড়া হুগলি ওয়ারিয়ার্সে যেরকম সঞ্জয় আমাদেরকে নাম দিয়েছিলেন, রবি হাসদা, জোটা, সাডেন শাহানি, কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের জন্য তুমি আমাকে কিছু নাম দিয়েছো, পাওলো সিজার, আকাশ দাস, কৌস্তব দত্ত, ডেভিড সিং, জাইবুল হোসেন, এদের কার উপর তুমি আজকে ডিপেন্ড করছো? জাইবুল হোসেন? দেখো জাইবুল হোসেন লাস্ট ম্যাচ আবার ওই স্টার্ট করেনি, কিন্তু কস্টার বলো, জাইবুল বলো, পাউলো সিজার বলো, তারা কিন্তু সবাই গোলের মধ্যে আছে, অসাধারণ ফুটবল খেলছে। তাদেরকে কিন্তু আরো লোড নিতে হবে। আর অবশ্যই এটা হোম ম্যাচ, হাওড়ায় প্রচুর সাপোর্টাররা আসবে, যেটা আমরা আশা করি। আজকের ম্যাচ আমি তাই যতই ওরা লাস্ট ম্যাচ 4-1 গোলে হারার পরেই বা আমি হাওড়াকে একটু অ্যাডভান্টেজ জায়গায় রাখি। বিএসএল মানে কিন্তু প্রচুর গোল, প্রচুর এক্সাইটমেন্ট এবং ম্যাচের শেষে অবশ্যই সেই দুর্দান্ত টাই ব্রেকার। কোচ সৈয়দ রহমান, জেএইচআর রয়্যাল সিটি এফসি কোচ, আজকে এগিয়ে রাখতে পারেন দলকে, নাকি সবুজ তোতা জোস রামিরেস ব্যারেটো আজকে নিজের হোম গ্রাউন্ডে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সকে নিয়ে একটা দারুণ যুদ্ধ জেতেন? দেখবো আমরা, দেখবেন আপনারাও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসএসএন।